আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আবার হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সূরা আলাকে নাজিল হওয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আয়াত নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম। যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, দেখতে পারেন। আজ আমরা এই সূরার চতুর্থ আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনায় আছি পূর্বের মতোই। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আল্লামা বিল কলাম, যার অর্থ যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। একসময় মানুষ ছিল অন্ধকারে ডুবে থাকা, না ছিল পথের দিশা, না ছিল সত্য মিথ্যার পরিচয়। নৈতিকতা ও মানবিকতা ছিল অবহেলিত। ঠিক তখনই নীরবতা ভেঙে একটি কণ্ঠ ভেসে আসে আকাশ থেকে। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া এই চতুর্থত আয়াত। আর রহমতের রব মানবজাতির জন্য খুলে দিলেন জ্ঞানের দরজা। একটি কলম ছোট, নীরব, কিন্তু শক্তিশালী। এই কলমই বদলে দিয়েছে ইতিহাস। এই কলমই গড়ে তুলেছে সভ্যতা। কলম শিখিয়েছে মানুষকে পড়তে, ভাবতে এবং বুঝতে। কারণ একটি কলমের শক্তি কোটি তলোয়ারের চেয়ে বেশি শক্তিশালী। একজন মায়ের হাতে ধরা কলম, একজন শিক্ষকের লেখা বোর্ড, একজন আলেমের লেখা বই, সবই সেই কলমেরই দান, যা আমাদের জ্ঞান, শিক্ষা এবং সভ্যতার মূল ভিত্তি নিয়ে গভীর ভাবনা জাগায়। সূরা আলাকের এই চতুর্থ আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। একবার ভাবুন তো, মানবজাতির জন্য নাজিল হওয়া প্রথম ওহীর অংশ হিসেবে এই কথাটি কতটা গুরুত্বপূর্ণ। পড়ো, এই শক্তিশালী নির্দেশ দিয়ে যে সূরার শুরু, তার মধ্যেই আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হল কলম। কলম শুধু লেখার একটি যন্ত্র নয়, এটি জ্ঞান সংরক্ষণ ও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার প্রতীক। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা যা শিখেছেন, যা আবিষ্কার করেছেন, তা যদি লিখে না রাখা হতো, তাহলে আমরা আজ কোথায় থাকতাম? প্রতিটি বই, প্রতিটি গবেষণাপত্র, প্রতিটি ইতিহাসের পাতা, সবই তো কলমের শক্তির সাক্ষী। আল্লাহ যখন বলছেন তিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, এর মানে হল তিনি মানুষকে লেখার ও পড়ার ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা দিয়েই মানুষ তার জ্ঞানকে দাখিল করে, বিশ্লেষণ করে এবং নতুন জ্ঞানের জন্ম দেয়। পশুপাখির জগৎ আর মানব সভ্যতার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যগুলোর একটি হল এই লিখিত জ্ঞানের ভাণ্ডার। আমাদের ধর্ম, বিজ্ঞান, দর্শন, শিল্প, সাহিত্য সবকিছুই টিকে আছে এই কলমের বদলতে। একটু গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারব যে কলমের ব্যবহার শুধু অক্ষর লেখা নয়, এর মাধ্যমে আমরা আমাদের চিন্তা ও অনুভূতিকে রূপ দেই। একজন কবি তার আবেগ কলমের কালিতে ফুটিয়ে তোলেন। একজন বিজ্ঞানী তার যুগান্তকারী আবিষ্কারের সূত্র লিখে রাখেন। একজন ঐতিহাসিক অতীতের ঘটনা প্রবাহকে আমাদের সামনে জীবন্ত করে তোলেন। একজন ডাক্তার যখন রোগীর জন্য প্রেসক্রিপশন লেখেন, একজন ইঞ্জিনিয়ার যখন কোনো ভবনের নকশা আঁকেন, বা একজন লেখক যখন একটি গল্প লেখেন, তারা সবাই আল্লাহ দেওয়া এই শিক্ষার মাধ্যমটি ব্যবহার করছেন। জ্ঞান অর্জন করা এবং তা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া, এই দুটি ইসলামের মৌলিক শিক্ষা। আর এই কাজটি সবচেয়ে ভালোভাবে করা যায় লেখার মাধ্যমে। কলম হল সেই মাধ্যম যা জ্ঞানকে অমর করে রাখে। ব্যক্তি মরে যায়, কিন্তু তার লেখা জ্ঞান থেকে যায়, যা প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখায়। ইসলামের স্বর্ণযুগের দিকে তাকালে আমরা দেখতে পাই মুসলিম মনীষীরা জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় কি অসাধারণ অবদান রেখেছিলেন। তারা বই লিখেছেন, লাইব্রেরি গড়ে তুলেছেন এবং অনুবাদের মাধ্যমে সারা বিশ্বের জ্ঞানকে একত্রিত করেছিলেন। বাগদাদের বাইতুল হিকমা বা জ্ঞান গৃহ ছিল এর এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেখানে গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, দর্শন সহ নানা বিষয়ের বই অনুবাদ ও সংকলন করা হতো। এ সবই সম্ভব হয়েছিল
কারণ তারা কোরআনের এই শিক্ষাকে অন্তরে ধারণ করেছিলেন যে জ্ঞান অর্জন ও তা লিপিবদ্ধ করা আল্লাহেরই নির্দেশ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পর তিনি শিক্ষিত যুদ্ধবন্দীদের মুক্তিপণ হিসেবে 10 জন নিরক্ষর মুসলিমকে স্বাক্ষর করার শর্ত দিয়েছিলেন। এটি প্রমাণ করে তিনি কতটা চেয়েছিলেন যে তার উম্মত একটি শিক্ষিত জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক। আজকের এই ডিজিটাল যুগে কলমের রূপ হয়তো বদলে গেছে। আমরা এখন কিবোর্ড, টাচ স্ক্রিন বা ভয়েস টাইপিং ব্যবহার করি, কিন্তু মূল ধারণাটা একই রয়ে গেছে: জ্ঞানকে সংরক্ষণ করা এবং ছড়িয়ে দেওয়া। ফেসবুকের একটা স্ট্যাটাস, একটা ব্লগ পোস্ট, একটা ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট, এই সবই আজকের দিনের কলমের কাজ করছে। আমরা এই প্রযুক্তি ব্যবহার করে ভালো কথা যেমন ছড়াতে পারি, তেমনি মন্দ কথাও ছড়াতে পারি। তাই আমাদের সচেতন থাকতে হবে আমরা আমাদের কলম বা লেখার ক্ষমতাকে কোন কাজে ব্যবহার করছি। আল্লাহ আমাদের এই ক্ষমতা দিয়েছেন জ্ঞান ও সত্য প্রচারের জন্য, মিথ্যা বা বিভেদ সৃষ্টির জন্য নয়। আসুন আমরা সবাই এই আয়াতের শিক্ষাকে নিজেদের জীবনে কাজে লাগাই। একটি শিক্ষিত ও জ্ঞানী সমাজ গঠনই হতে পারে আল্লাহ এই নিয়ামতের সর্বোত্তম শুকরিয়া। কোরআন পড়া মানে শুধু তেলাওয়াত করা নয়, এর অর্থ বোঝা, এর শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করা। যখন আমরা কোরআন পড়ি তখন আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলি। তিনি আমাদের পথ দেখান, আমাদের হৃদয়কে শান্ত করেন। তার দয়ার কারণেই এত বিশাল এক জ্ঞান ভাণ্ডার তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। কলমের শক্তিকে ভালো কাজে ব্যবহার করে লেখার মাধ্যমে যেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন। পরবর্তী ভিডিওতে আমরা সূরা আলাকের নাজিলকৃত ৫ম আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির আরও বিস্ময়কর ধাপ এবং তার অসীম করুণার কথা বর্ণনা করেছেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার ভাবনাগুলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।